অশোক দার থেকে এখন ইষ্ট প্রসঙ্গ শুনবো। অশোক দা জয়গুরু। जय गुरु जय गुरु जय गुरु। आगे जयगुरु। आवाज सुनाई दे रहा है? आगे आगे आगे। जय गुरु। परम पिता श्री श्री ठाकुर अनुकूल चंद्र के चरणों में मेरा हार्दिक जय गुरु प्रणाम। प्रथम आचार्य देव श्री श्री बौरदा के चरणों में मेरा हार्दिक जय गुरु प्रणाम। जगत जननी लक्ष्मी माँ श्री श्री बौरमा के चरणों में मेरा हार्दिक जय गुरु प्रणाम। वर्तमान आचार्य देव पूजनीय श्री श्री दादा के चरणों में मेरा हार्दिक जय गुरु प्रणाम। पूजनीय बाबायदा, पूजनीय सिपाहीदा, पूजनीय सिपाहीदा, पूजनीय बिंकीदा, पूजनीय अभिंदा एवं समस्त ठाकुर परिवार के चरणों में मेरा हार्दिक जय गुरु प्रणाम। आज के बैरकपुर से किया गया हुआ ऑनलाइन सत्संग में सभी उपस्थित पंजाधारी कर्मी, गुरु भाई, गुरु माओ, बच्चों को मेरा अभिनंदन, मेरा जय गुरु प्रणाम। विशेष रूपे আমি শ্রী ব্রজেশ্বর মন্ডলদা কে ধন্যবাদ দেব, কারণ ওনারা আমাকে বলেছেন যে আজকে আপনাকে আলোচনা করতে হবে, কিন্তু আমি তো এত ভালো করে বাংলা জানি না, তার জন্য অনেক ভুল করবে। আমি দয়া করে আপনার সবাই ক্ষমা করবেন, মনে কিছু রাখবেন না, আমি চেষ্টা করছি। আমি সুশান্ত দা আমাকে বললেন আমি তো ছোট মানুষ, আমি তো চেষ্টা করছি, ঠাকুরের দয়া কাজ করছি, আর এই সৎসঙ্গে আমি ইনচার্জ না, আমি তো একটু সিকিউরিটি গার্ড। আমার ইনচার্জ তো শ্রী শ্রী ঠাকুর আছে, আর শ্রী শ্রী ঠাকুর ছেড়ে কেউ না। তার জন্য আমার নাম আছে অশোক গিডওয়ানি, কিন্তু আমি সবাইকে বলে দিচ্ছে কি গিডওয়ানি বলেন ভালো। আমার পূজনীয় আচার্য দেব দাদার নাম অশোক চক্রবর্তী আছে, তার জন্য আমাকে কেউ অশোক পুকারে তো মনে ফিল হচ্ছে कि দাদার নাম মুখে আমার সামনে আসবে না, তার জন্য গিডওয়ানি দা বলেই ভালো, গিডওয়ানি বলেই ভালো। আমাকে সুশান্ত দা ক্ষমা করেন, আমি এই কথা বললেন, কিন্তু আপনি এত মানুষ জয়েন হয়েছে তো সবাই তারপরে না গিডওয়ানি বলে ভালো হবে। জয় গুরু জয় গুরু। আমার সকলে অহভাগ্য আছে কি মানুষ্য জীবন আমি পেলাম। জীবন পাওয়ার পর আমি ঠাকুরের শ্রী চরণে সুযোগ পেয়েছি, তারপর ওনার দয়ার আমি সবাই দীক্ষা পেয়েছি। বেশিরভাগ লোক ভাবে কি আমি ঠাকুরের জন্য কাজ করছি, আমার কি ভগবান জন্য কাজ করতে পারি? উনি তো এক ব্রহ্মাণ্ডের মালিক, আমার কি ক্ষমতা? কিন্তু সত্যি আছে কি ঠাকুর আমাকে আমার খারাপ কর্মের ফল কাটার জন্য আমাকে সুযোগ দিচ্ছেন, আমার সৌভাগ্য। আমি ডেইলি অনুভব করছি কি ঠাকুরের দেওয়ার কাজ করে পড়ে আমার নিজে সব ইচ্ছা পূরণ হয়েছে, আর ডেইলি একটা নতুন লীলা অনুভব হয়েছে। সব কঠিন কাজ সাধারণ হয়ে যাচ্ছে, কিন্তু আমাকে চিন্তা করতে হবে কি আমি ঠাকুরের দীক্ষা কেন নিয়েছি? কি ছোট ছোট ইচ্ছা পূরণ করার জন্য দীক্ষা নিয়েছে? না, বহু জন্ম পরে আমি মানুষের
জন্ম পেয়েছি, এই তো বড় সুযোগ। এই জন্ম পর আমি মানুষ হবে কি না কেউ জানে না, তাহলে যে কিছু করতে হবে এই জন্মে করতে হবে, না কেলে জীবন সার্থক হবে না। জীবনে প্রত্যেক মানুষের আশা আছে কি ধন দৌলত, সুখী ঘর পরিবার, রোগ শোক থেকে মুক্তি, ব্যবসা উন্নতি, ভালো চাকরি দরকার, কিন্তু সময় আমার হাতে আছে না। কি সময় কি হবে না হবে কেউ জানে না, আমার জানার ক্ষমতা না। তারপর ভবিষ্যতে কি হবে আমি কি বলতে পারি না, কিন্তু ঠাকুর সবকিছু জানেন। ঠাকুর আচার্যদেব দাদা, পূজনীয় বাবায়দা সকলই অন্তর্যামী, উনি তো সবকিছু জানেন। আমি পিছনে জীবনে কি ছিলাম, এই জীবনে কি হবে, আগামী জীবনে আমি কিসে জন্ম আমার হবে আমি জানে না, কিন্তু ঠাকুর জানেন। কিন্তু আমাকে বলবে না, উনি যদি আমাকে বলবেন তার আমি ওনাকে একটু সাধারণ অ্যাস্ট্রোলজার সম্মানে আমি দেখব। অ্যাস্ট্রোলজার তো খালি তাবিজ দেবে, আঙ্গুঠি দেবে, পাথর দেবে আর গ্রহ দোষ কাটার জন্য পূজা করতে বলবে। কিন্তু ঠাকুর তো সব সময় আমার হাত ধরে অভয় সংকট থেকে আমাকে পার করে দিচ্ছেন। ঠাকুর বাঁচার বাড়াও রাস্তা দেখিয়ে দিচ্ছেন। যদি আমার বিশ্বাস ঠাকুরের উপর থাকবে, ঠাকুর আমার জীবন সার্থক করে দেবেন এবং পরম দয়ালু আর্থিক উন্নতি, দৈনন্দিন উন্নতি, আধ্যাত্মিক উন্নতি দেবেন। তারপরে মুক্তিপথ দেখাবেন, অবশ্যই আছে। আমি তো ছোট ছোট আশা নিয়ে ওনার কাছে যাই এবং পরনিন্দা করছি এবং কমপ্লেন করছি, কিন্তু এসব করে আমার জীবন সার্থক করতে পারি না। এই সিদ্ধান্ত আমাকে নিতে হবে কি সবকিছু ঠাকুরের উপর নির্ভর করতে হবে। উনি যে কিছু করবেন মঙ্গলই করবেন, ওনার আদেশ পালন করতে হবে, ওনার দেখানো রাস্তা চলতে হবে, পুরো রূপে আত্মসমর্পণ করতে হবে, তবে সব সুখ শান্তি পাওয়া যাবে, জীবন মঙ্গল হবে। একটা প্রস্ফুটিত গাছের শিকড় যদি সঠিক জল খাদ্য দেখশুন যদি না হয়, তাহলে গাছ প্রস্ফুটিত হবে না হবে, ফল ফুল দেবে না, মারা যাবে। যদি গাছ ভাববে কি ভূমি আমার শিকড় আটকে দিয়েছে, আমাকে উড়তে দিচ্ছে না, যদি শিকড় আলাদা হয়ে যাবে তাহলে গাছ কি বাঁচতে পারবেন না। কিন্তু গাছ জানেন কি ভূমি আমার শিকড় যদি আটকে রাখে না, তার আমি তো মরিয়ে যাব। গাছ আর ভূমি একটা অলৌকিক দৃষ্টান্ত। গাছের পরিশুদ্ধির জন্য সঠিক খাদ্য জল দেখভাল না হলে পরিশুদ্ধি হবে না। ঠিক সেই রকম আমার জীবন পরমপিতার সঙ্গে জোড়ে না হলে নিঃশ্বাসও নিতে পারবো না, নিঃশ্বাস বন্ধ হয়ে যাবে, আমি মারা যাব। তারপরে আমার ফটো দেওয়ালে ঝুলবে, শুদ্ধ টিকটিকি আমার সঙ্গে গল্প করবে। সেই জন্যে আমার পরম পিতার সঙ্গে
সংযোগ রেখিয়ে আমার শিখর মজবুত করতে হবে। আমার শিখর আছে আমার চিন্তন, আমার মনন। শিখর মজবুত করার জন্য ওনার দিয়ে রাস্তা চালতে হবে আর ওনার আদেশ প্রতি শব্দ পালন করতে হবে। তার জন্য महत्वपूर्ण আছে কি গুরু শরণে যেতে হবে, জীবন উদ্ধার হবে। এ তো কেন দো মত না। আমার জীবন একটা নৌকা সঙ্গে আছে। একটা নৌকা জন্য দুটি জিনিস বিশেষ দরকার, একটা মাঝি, একটা ভবসাগর কিনারে একটা খুঁটো। এই সংসারে ভবসাগরে পার করার জন্য মাঝি দরকার, আর খুঁটোতে বাঁধে না রাখলে নৌকা ডুবে যাবে। সেই রকমে পরমপিতার সঙ্গে আমার জীবনকে বেঁধে রাখতে হবে, আর উনি পরমপিতা মাঝি বেশে আমাকে সংসারে ভবসাগরে পার করে দিবে। শিব পুরাণে শঙ্কর ভগবান নিজে বলি দিচ্ছি, গুরু শরণ করলি আমার শরণ হবে, কারণ গুরুর স্বর্গে দ্বার। জীবনের সমস্ত আনন্দ পাওয়ার জন্য গুরুর আশ্রয় নিতে হবে। কেবল মাত্র গুরু আমাদের প্রবর্তনাগুলি কি সঠিক দেখনির দিশা দিতে পারেন। কেবল গুরু হি জীবন বাঁচাতে পারে, কেবল গুরু হি পথ দেখাতে পারে। গুরু হি একমাত্র যিনি আমাদের পাপ থেকে মুক্তি দিতে পারেন, কারণ এই পৃথিবীতে গুরু ছাড়া কেউ না। গুরু হলেন অন্তর্যামী, সবকিছু জানেন এবং আমাদের সব সময় বাঁচার। সন 1968 আমার সকলে পরিবার ঠাকুরের দর্শন সুযোগ পেলাম। ওই সময় থেকে পুরো পরিবার অনেক অনেক লীলা অনুভব করছি। আমার নিজের জীবনে 8 বার মৃত্যুর হাতে থেকে ঠাকুরের অসীম লীলা আর দয়া করণে আমি বেঁচে গেছি। আজ একটু ঘটনা আমি আপনাকে বলবো। আমি কোন গুরু ভাই নিয়ে দীক্ষার জন্য হায়দ্রাবাদ থেকে ভদ্রাচলম গেলাম। রাত্রি ওখানে বিশ্রাম করে সকাল সময় গ্রামে যাচ্ছি। ওই গ্রামে যাবার জন্য জঙ্গল পার করতে হবে। ওই জঙ্গলে মাওবাদী এলাকা। জঙ্গলের রাস্তে পার হবার সময় দেখছি রাস্তার মধ্যে 25-30 জন দাঁড়িয়ে আছে। দেখছে কি সকলে হাতে রাইফেল আছে। আমার গাড়ি থামিয়ে দিলাম। আমি গাড়ি ভিতরে সামনে সিটে বসে আছি। মাওবাদী লিডার আমার কাছে এসে আমাকে বললেন, আপনি আয়না নামেন। আমি নিচে নামিয়ে দিলাম, আয়না নিচে নামিয়ে দিলাম। আয়না নামিয়ে দেওয়ার পর মাওবাদী লিডার পকেট থেকে রিভলভার বার করে আমার মাথায় লাগাই দিল। আমার ধুতি পাঞ্জাবি কাপড় দেখে মাওবাদী লিডার জিজ্ঞাসা করলেন কি আপনি কোন পলিটিক্যাল পার্টি লিডার আছেন? কোথায় থেকে আসছেন, কোথায় যাচ্ছেন? আমি বললাম হায়দ্রাবাদ সৎসঙ্গ থেকে আসছেন, গ্রামে যাচ্ছি উৎসব জন্য এবং ঠাকুরের দীক্ষা দেওয়ার জন্য যাচ্ছি। আমি যে জায়গা বসে আছে ওখানে একটু ফাইল আমি রেখেছি। ওনার দৃষ্টি ফাইলে উপর গেল। হঠাৎ আবার জিজ্ঞাসা করলেন ফাইলে কি পেপারস আছে? আমি বললাম পেপারস না, এ তো ফটো অ্যালবাম আছে। উনি বললেন কি ফটো? আমি বললাম আপনি দেখুন কি আছে। ফাইল ওনার হাতে দিয়ে উনি অ্যালবাম দেখছি। অ্যালবামে প্রথম ফটো
ঠাকুরের, তারপরে বর্মা, তারপরে বর্দা, তারপরে শিশি দাদা, তারপরে পূজনীয় বাবায়দা, পূজনীয় সিপায়দা, পূজনীয় বিঙ্কিদা আর পূজনীয় আবিন্দা ফটো আছে। একটি একটি করছে, দেখিয়ে যাচ্ছেন। তারপরে হায়দ্রাবাদ মন্দিরের সব ছবি দেখছেন। উনি জিজ্ঞাসা করলেন মন্দির কোথায়? আমি বলেন মন্দির হায়দ্রাবাদে আছে, ওখান থেকেই আমি আসছি। এ পুরো সময় আমার মাথার উপর রিভলভার লাগিয়ে রেখেছি, কিন্তু আমি দেখছি কি উনি ঠাকুরের ফটো দেখার পর মনোভাব পাল্টে যাচ্ছে। আবার জিজ্ঞাসা করলেন উৎসব কি আর দীক্ষা কি? আমি বললাম ঠাকুরের উৎসবে প্রার্থনা হবে, ভজন কীর্তন হবে, তারপরে ঠাকুরের আলোচনা হবে, তারপরে অনেক মানুষ দীক্ষা নেবে। আবার বলেন দীক্ষা কি? আমি বললাম দীক্ষা নিয়ে পর মানুষ উন্নতি হবে, আকাল মৃত্যু হবে না, আর যে কোনো কাজ করছে সফল হবে। উনি বললেন আমি তো মাওবাদী, কি আমি বেঁচে যাব? আমার কাছে বেশি টাকা পয়সা হবে? আমি বললাম অবশ্য হবে, কেন হবে না? যে কোনো মানুষ ঠাকুরের দীক্ষা নিলে উনি বেঁচে যাবেন আর উন্নতি অবশ্য হবে। উনি জিজ্ঞাসা করলেন আমি তো মাওবাদী, কি তোমার ঠাকুর আমার উপরে দয়া করবেন? আমি বললাম অবশ্য করবেন। তুমি তো বহুদিন থেকে মাওবাদী কাজ করছি, মানুষকে লুটছি, কিন্তু ঠাকুর জানেন, ঠাকুর আজ থেকে আপনার জীবনের রাস্তা পাল্টে যাব। ওনার দয়া কারণেই আপনার আমার আজকে সঙ্গ হয়েছি। আজ থেকে তোমার ভাগ্য পাল্টে গেছি। এ বলার সঙ্গে সঙ্গে ওনার হাত কাঁপতে লাগলো এবং হাতে রিভলভার নিচে করেন পকেটে দিয়ে দিল, আর সবে কি বলে দিল কি আপনার আপনার রাইফেল নিচে করে দেন। তারপরে উনি হাত জোড় করেন, বললেন আজ আমার হাতে একটু বহুত বড় পাপ আপনার দিকে মারতে যাচ্ছিলাম, আমাকে ক্ষমা করবেন। যদি আজকে আমার হাতে আপনাকে মারলে এই ঘোর পাপ জন্য আমার নরক জায়গা হতে না। ওনার চোখে জল পড়তে লাগলো। আমি বললাম কি তুমি তো তোমার কাজ করছি, আমি তো আমার কাজ করছি। তুমি তো মানুষের জীবন নিচ্ছ, আর আমার ঠাকুর তো জীবন দিচ্ছে। উনি আরো বেশি কাঁদতে লাগলো। আমি বললাম কিছু চিন্তা করে না, দীক্ষা নিয়ে নাও। উনি বলেন অবশ্যই নিবে, কাল আপনি দয়া করেন আমার সঙ্গে দেখা করুন, আমি ফোন করবেন। উনি বললেন কি দয়া করেন আমার সেল নাম্বার কাউকে দেবে না। আমি বললাম ঠিক আছে, আপনি ফোন করেন। তারপরে ওনার সবাই হাত জোড় করেন আমাকে আলবিদা দিলেন। আমার মনে হচ্ছে কি উনি সবকিছু ভুলে যাবেন, কিন্তু আপনি সবাই অবাক হয়ে যাব কি সকাল 5টার সময় উনি ফোন করলেন কি দয়া করে তুমি একটা এসিন আমাকে দীক্ষা দিয়ে দিন। আমি গেলাম, দীক্ষা হয়ে গেল। দেখুন ঠাকুরের লীলা কি। আমি কোনোদিন বাইরে গেলে ধুতি পাঞ্জাবি পরে যাই না। আমি কোনোদিন বাইরে যাই, গ্রামে যাই, ধুতি পাঞ্জাবি পরে যাই না। আর ঠাকুরের ফটো অ্যালবাম সব সময় আমার ব্যাগেই থেকে। কিন্তু ওই দিন ডক্টরকে যাজন করার জন্য ধুতি পাঞ্জাবি পরে
আর ঠাকুরের অ্যালবাম আমার হাতে নিয়ে গেলাম। আমি ডক্টর কাছে গেলাম, কিন্তু ডক্টর অপারেশনে ব্যস্ত ছিলেন, আর ডক্টর বলেন কি কালকে দেখা হবে। আমি ওখান থেকে সোজা গ্রামের দিকে বেরিয়ে গেলাম। রাস্তার এই ঘটনা হয়েছে। দেখেন, যদি আমি সাধারণ কাপড়া পরে আর ঠাকুরের অ্যালবাম হাতে ধরে না নিয়ে যেতাম, তার আমার মরণ অবশ্য হলো। আপনি দেখুন, ঠাকুর জানেন কি আজ আমার মৃত্যু লিখা ছিল। ডক্টর কাছে যাবার অজুহাত ছিল, ডক্টর সঙ্গে তো আমার দেখা হলো না। শুদ্ধ ঠাকুরের দেওয়ার বস্ত্র আর ওনার ফটো ই আমাকে বাঁচিয়ে দিলেন। আমি নতুন জীবন, আমাকে নতুন জীবন দিলেন আর ওনাকে নতুন রাস্তা দেখিয়ে দিলেন। ये হচ্ছে ঠাকুরের লীলা। আমাকে পুরো রূপ থেকে সরেন্ডার করতে হবে। প্রায় দিন লীলা হবে অবশ্য আছে। একটি রাজ্যের রাজা একদিন ওনার মনে হলো যে বাইরে কি অবস্থা আছে আমি দেখতে চাই। উনি রাজ্যে ঘুরতে লাগলো। ওই সময় দেখলো একটা গরিব ফকির রাস্তার ধারে মাটিতে বসে আছে। ওনার দেখে মনে দুঃখ হলো আর ভাবছে কি আমার রাজ্যে কত গরিব মানুষ আছে, খাবার না, বস্ত্র না, বাড়ি না, কিছু না। রাজা ভাবছে কি ওনাকে আমি আমার মহলে নিয়ে যাব আর পুরো ভালো করে ব্যবস্থা করে দিব। উনি ফকির के কাছে গেলেন আর ওনাকে নিবেদন করলেন কি বাবা আপনি আমার সঙ্গে চলুন, আমি তোমার জন্য সবকিছু ব্যবস্থা করে দিব। সব সুখ হবে, ভালো রান্না হবে, ভালো কাপড় দেবেন, ভালো থাকার ব্যবস্থা করে দিব, কোনো কষ্ট হবে না, দয়া করে আমার সঙ্গে চলুন। ফকির রাজা কি দেখে হাসতে লাগলো। ফকির রাজা কি দেখতে হাসতে লাগলো। রাজা हैरान হয়ে গেল কি যে ফকির কেন হাসছে। তারপরে ফকির বললেন কি আমি তোমার সঙ্গে যাব, কিন্তু আমার চারটে শর্ত আছে। যদি তুমি এই চারটে শর্ত মানবেন তো আমি তোমার সঙ্গে যাব। রাজা ভাবলেন কি একটা ফকিরের কি এমন শর্ত হবে কি আমি পূরণ করতে পারি না। রাজা ফকির কি বললেন আপনি শর্ত বলেন। ফকির বলল প্রথম শর্ত আছে আমি খুব খাবো কিন্তু আপনি কিচ্ছু খাবেন না। ফকির রাজা কি বলছেন আমি খুব খাবো কিন্তু আপনি কিচ্ছু খাবেন না। রাজা হাসলে। আবার ফকির বললেন दूसरा শর্ত আছে আমি ভালো ভালো বস্ত্র পরব কিন্তু আপনি পরবেন না। রাজা আবার হাসলেন। ফকির আবার বললেন तीसरा শর্ত আছে আমি সারা দিন শুয়ে থাকো কিন্তু আপনি শুতে পারবেন না। রাজা এসব কথা শুনে মনে ভাবছে কি এসব হতে পারি, আমি তো একটা রাজ্যের রাজা, আমাকে তো সবকিছু দেখতে হবে। যদি ভালো খাওয়া ভালো শোয়া না হয় তো কেমন করে রাজ্য চালাবো। রাজা ফকির কি বললেন যাই হোক তোমার আখরি শর্ত কি আছে। ফকির বললেন আমার আখরি শর্ত খুব ইম্পর্টেন্ট শর্ত আছে।
ধ্যান করে শুনেন, আপনি সব সময় 24 ঘন্টা আমার সঙ্গে থাকবো, কোথায় যাবে না। রাজা হাসলে পড়লো আর বলেন, এ সব তো সম্ভব না। তারপরে ফকির বললেন, আপনি তো একটা রাজ্যের রাজা, এক বাদশাহ, আপনি এসব ছোট ছোট কাজ আমার জন্য করতে পারবেন না? তাহলে আমি আপনার সঙ্গে কেন যাবে? আমার বাদশাহ তো সবই সব সময় পুরো করছি। উনি নিজে সাধারণ রান্না খায় আর আমাকে ভালো ভালো খাবার দিচ্ছে। উনি সাদা বস্ত্র পরেন আর আমাকে ভালো ভালো নতুন বস্ত্র পরার জন্য দিচ্ছে। উনি সব সময় জাগ্রত আছে, কোনোদিন শোয় না, আর আমি সব সময় আমার সঙ্গে থাকেন, সব সময় আমার দেখাশোনা করছে, আমি যে কিছু চাই আমাকে দিচ্ছেন। রাজা জিজ্ঞাসা করলেন, ও কি আছে? ফকির বললেন, উনি আছে পৃথিবীর বাদশাহ, আমার ঠাকুর, আমার গুরু, আমার ভগবান। তার আমি ওই বাদশাহকে বাদ দিয়ে আপনার সঙ্গে কেন যাবে? অসম্ভব। রাজা খুব লজ্জা পড়লেন, রাজা খুব লজ্জা পেলেন আর ভাবছে, এ তো সত্যি কথা, আমি তো একটা ছোট রাজ্যের বাদশাহ, কিন্তু উনি তো পৃথিবীর বাদশাহ। ফকির হাসলো আর বললেন, আমি কেউ কাছে যাব না, আমি আমার ভগবান, আমার বাদশাহ কাছে থাকবো। ঠাকুর আর আচার্য পরম্পরা কে কেন অন্তর্যামী, উনি তো সবকিছু জানেন। উনি আমার কোন সময় কি হবে না হবে, কি রকম হবে, সবকিছু জানেন। অন্তর্যামী তো একটি আমার পরিবার সঙ্গে আমার দাদার ছেলে একটু ঘটনা হয়েছে। আমার দাদা হায়দ্রাবাদে থাকে, ওনার ছেলে গোল্ড মেডেলিস্ট, অনেক ইন্টেলিজেন্ট। এ সময় উনি লন্ডনে থাকে, ঠাকুরের দয়া, খুব বড় চাকরি করছে। ও সময় ওনার বয়স ছিল 20 বর্ষ। উনি কলেজে যাচ্ছিল, যেতে যেতে অটো উল্টা হয়ে গেল, ওনার পায়ে হালকা আঘাত লাগেছিল। আমি পূজনীয় দাদা এবং পূজনীয় বাবাদার কাছে নিবেদন করলাম, আশীর্বাদ দিলেন, ভালো ডক্টর কাছে নিয়ে যান, ভালো ট্রিটমেন্ট করবে, আর যে কিছু ডক্টর বলবে তাই করতে হবে। ডক্টর কাছে ওনার মা বাবা নিয়ে যাওয়া হলে ডক্টর বললেন, হালকা চোট হয়েছে, এক্সরে করব। এক্সরে করার পরে পায়ে একটু ছোট হেয়ার ক্র্যাক হয়েছে, ছোট্ট হেয়ার ক্র্যাক হয়েছে, শুদ্ধ প্লাস্টার অফ প্যারিস বাঁধে ঠিক হয়ে যাবে। ডক্টর বলেন 2 মাস রেস্ট করতে হবে, রেস্ট করার পরে ঠিক হয়ে যাবে। আমি ওর সময় মন্দিরে আছে, কনস্ট্রাকশন কাজ চলছে, আমি গেলাম না। উনি বাড়ি থেকে যায় পড়ে আমি এক দিবস ওনাকে ভেট করে আসলেন, ওনাকে প্লাস্টার অফ প্যারিস করিয়ে ওনার মা বাবা বাড়ি নিয়ে গেলেন। 2 মাস ভিতরে ওনাকে খুব যন্ত্রণা শুরু হয়ে গেল, পুরো পাও লাল হয়ে গেছে। তারপরে ওনাকে আবার ডক্টর কাছে মা বাবা নিয়ে গেল। ডক্টর প্লাস্টার কেটেই অবাক হয়ে গেলেন, দেখছে ছোট ঘাও অনেক বড় হয়ে গেছে, ঘাড়ে গ্যাংগ্রিন হয়ে গেছে। এক্সরে করার হলো। আপনি সবাই জানেন
কি শরীরে যদি গ্যাংগ্রেন হয় তো ওই ভাগ কেটতেই হবে। উনি ডক্টর এক্সরে করা হলো, দেখছি পুরো হাড় গুঁড়ো হয়ে গেছে। ডক্টর বলেন পাও কেটে বাদ দিতে হবে, না কেটে ফেলে সারা শরীরে গ্যাংগ্রেন বাড়তে হবে, মারা যাবে। একটা মা বাবা ছেলে যেমন থেকে দো পায়ে চলতে দেখছি, কিন্তু এখানে এক পায়ে চলতে দেখতে পারি, মনে কত দুঃখ হবে আপনি খুব ভালো করে জানেন। ডক্টর বললেন সিএমসি হসপিটাল ভেলোরে আছে, ওখানে নিয়ে যান, ওখানে ভালো ভালো এক্সপার্ট ডক্টর আছে। আমি আবার পূজনীয় বাবাইদা কাছে পুরো ঘটনা বলে নিবেদন করলাম। আচার্য দেব দাদা এবং পূজনীয় বাবাইদা আশীর্বাদ দিলেন, সিএমসি হসপিটালে নিয়ে যান, ভালো করে ট্রিটমেন্ট করেন, আর ডাক্তার যে বলবেন সেই মতন করবে। ওনার মা বাবা ছেলেকে নিয়ে গেলেন, হসপিটালে ভর্তি করলেন। ভর্তি করার পরে ডক্টর এক্সরে করলেন, কম সে কম 15 to 16 সব অ্যাঙ্গেল থেকে এক্সরে করলেন। দেখছি কি হাড্ডি গুঁড়ো হয়ে গেছে, পা কেটতেই হবে, আর কোনো উপায় নাই। ওনার মা বাবা খুব দুঃখী হয়ে গেছে, আমাকে ফোন করলেন যে তুমি এসো, আমাকে খুব ভয় লাগছে। আমি আবার আশীর্বাদ নিলাম কি আমাকে ডাকছে, যেতে হবে। পূজনীয় বাবাইদা বললেন আপনি যান, অপারেশন হওয়ার পরে চলে আসেন। কিন্তু সবাই অপারেশনের সময় খুব নাম জপ করেন। আমি গেলাম, সবকিছু পেপার ডক্টর সাইন করে দিলেন, আর অপারেশন স্টার্ট হয়ে গেছে। বাইরে বসে সবাই নাম করছে, মা বাবা তো অনেক দুঃখী, কিন্তু আমি বললাম কি চিন্তা করে না, যে কিছু ঠাকুর করবে ভালোই করবে, আমাকে পুরো বিশ্বাস আছে। কিছু কম 8 ঘন্টা অপারেশন চলেছি। অপারেশন শেষ হতেই ডাক্তার এক্সরে হাতে নিয়ে হাসতে হাসতে খুশি খুশি বাইরে আসছেন আর বলেন অপারেশন সাকসেসফুল হয়েছে। অপারেশন সময় সমস্ত হাড্ডি পাওয়া গেছে এবং জয়েন্ট করে দিচ্ছে, পা কেটতে হয় না। ডাক্তার বলেন এক্সরে মেশিন ফেল হয়ে গেছে, সবচেয়ে বড় মিরাকেল হয়েছে, সায়েন্স ফেল হয়ে গেছে, ডাক্তার ফেল হয়ে গেছে। আমার জীবনে আমার এরকম দেখে না। দেখেন ডাক্তার ডিসিশন ফেল হয়ে গেছে, এক্সরে মেশিন ফেল হয়ে গেছে, সায়েন্স ফেল হয়ে গেছে, কিন্তু ঠাকুরের আশীর্বাদ কোনোদিন ফেল হবে না। এতে আছে ঠাকুরের লীলা। একবার গৌতম বুদ্ধ বড় দাদা আনন্দ জিজ্ঞাসা করছেন কি গুরু তো সবকে সমান ভাবে দেখছেন, তার উনি উপরে বসবো আর শিষ্য নিচে কেন বসবো? গুরু তো সবাইকে একভাবে দেখছেন, তাহলে এই তফাৎ কেন? বুদ্ধ আনন্দকে জিজ্ঞাসা করছেন তুমি জল ঝর্ণার উপরে বসে খেয়েছি না নিচে বসে খেয়েছি? আনন্দ বললেন ঝর্ণা তো উপর থেকে আসছে, তাহলে নিচে বসেই খেতে হবে। বুদ্ধ বলেন যে বাসনে জল ঢালা হয় ও বাসনে তো নিচে হবে। কুয়োর জামা জল যেমন বার করা হয় তেমন বালতিকে ঝুঁকতে হবে, যদি না ঝুঁকে জল বালতিতে ভরে যাবে না, না ঝুঁকলে তো ভরবে না। বুদ্ধ বলেন নিচে বসলে তুমি ছোটে হবে না,
শিষ্যকে নিচে বসে আপনার পাত্র বিকশিত করতে হবে, অন্তর থেকে ঝুঁকতে হবে, আত্মসমর্পণ করতে হবে, তবে গিয়ে জীবন সার্থক হবে, মুক্তি পাবে। যেমন গুরু চলাফেরা করবেন, গুরুর ছাওয়ার উপর পা দেওয়া যাবে না, শিষ্যকে সব সময় জাগ্রত হয়ে চলতে হবে। গুরুর সামনে উঠা বসা, কম কথা বলা, সবকিছু মনে রাখতে হবে। তার জন্য ওনার দেবে আদেশ নির্দেশ আর ইষ্টনীতি, স্বস্তায়নী, সদাচার, যজন যাজন, নাম জপ এসব ভালো করে করতে হবে। জীবনে রোজ লীলা হবে, এ তো কই দো মত না। এ ব্রহ্মাণ্ডে মানুষে নিমিত্ত মাত্র, আমি তো শূন্য আছে। আমি সব সময় ঠাকুরকে প্রার্থনা করছি কি ওনার দয়া কারণে এই জন্মে আমাকে মানুষ রূপ দিয়ে ঠাকুরের শ্রীচরণে সুযোগ দিয়েছেন আর সেবা করার জন্য সুযোগ দিয়েছেন। আর প্রার্থনা করছি কি সামনে জন্ম আবার মনুষ্য রূপ দিয়ে ওনার সেবা করার জন্য সুযোগ দিন। একটা কবীর দাস বাণী আছে, गुरु को सिर रखिए चालिए आज्ञा माही, कहे कबीरता दास को तीनों लोग भय नहीं। मीनिंग আছে গুরু কি আপনার মাথায় মুকুটের সমান রেখে যদি ওনার দেওয়ার আজ্ঞা পালন করে চলবো, সেই মানুষ তিন লোক থেকে ভয় হবে না। ভূলোক থেকে, পিতৃলোক থেকে, দেবলোক থেকে ভয় হবে না। আলোচনা শেষ করছি। আমি ঠাকুরের চরণ প্রার্থনা করছি সবাই ভালো করে থাকেন, সুস্থ থাকেন, খুব নাম জপ করেন, জীবনে মুক্তি পারবে। যে যদি আমি বলার সময় ভুল হয়েছে সবাই আমাকে ক্ষমা করবে। জয় গুরু। শ্রদ্ধেয় অশোক দা এই নামটা বললেন যে আচার্যদেব শ্রী দাদার নাম হওয়াতে আমাকে গীদোয়ানিদা বলাই বেটার। আমরা অবশ্যই একেবারে ঠিক, আমরা গীদোয়ানিদা বলেই সবাই জানি এবং দেওঘরে ওনাকে সবাই গীদোয়ানিদা বলেই জানে।